হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমতার রান্নাঘরের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবার অতি পরিচিত একটি রেসিপিতে, আর তা হচ্ছে ট্রেডিশনাল মোরগ পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এজন্য প্রথমে আমি চুলায় একটি প্যানে 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হলে এখন এতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে এখন এতে 1/2 কাপ পরিমাণ বেরেস্তা ভাজার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। তো প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 5-6টি সাদা ছোট এলাচ, 5-6টি লবঙ্গ, মাঝখান থেকে ছিঁড়ে একটি তেজপাতা সাথে দিয়ে মশলাগুলো প্রায় মিনিট খানেক ভেজে নেওয়ার পর এখন এতে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এ পুরো সময়টা চুলার আঁচ মিডিয়াম থেকে কম ছিল। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলার উপর তেল ভেসে উঠেছে, অর্থাৎ আমার মশলাগুলো এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এখানে মুরগির ব্রেস্ট পিস এবং লেগ পিস সহ মোট 7 পিস মাংস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এক্ষেত্রে যে কোনো অংশের মাংস নিতে পারেন। মাংসগুলোকে আমি আগে থেকেই ধুয়ে ক্লিন করে রেখেছিলাম। এখন মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে মুরগি থেকে কিছুটা পানি উঠে এসেছে। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবারে 1 কাপ পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি ব্যবহার করলে টক দইটা এক্ষেত্রে জমাট বেঁধে যেতে পারে। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, টক দইটা দেওয়ার সময় চুলার জালটা অবশ্যই বন্ধ রাখতে হবে, তাহলে টক দই জমাট বাঁধার কোনো চান্স থাকবে না। আমি এখন প্রায় 1 মিনিট ধরে চুলার জালটা বন্ধ রেখেছি। নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট পর আবার জালটা ধরিয়ে দিচ্ছি। টক দইয়ের সাথে মুরগিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে 1/2 চা চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়া একত্র করে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1/2 কাপ কাজু বাদামের পেস্ট। আপনারা চাইলে এক্ষেত্রে চীনাবাদাম বাটাও ইউজ করতে পারেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢেকে রান্না করব প্রায় 7-8 মিনিট। এর মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে বাদাম বাটা প্যানের তলায় লেগে যাবে। 7-8 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে এতে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কিশমিশ। কিশমিশটা এক্ষেত্রে আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। কিশমিশ দেওয়ার কারণে এর স্বাদের মধ্যে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। তরল দুধ দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে আছে।
5 মিনিট পর এখন এতে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা আগে থেকে ইউজ করিনি, কারণ এটা যেহেতু ব্রয়লার মুরগি ছিল, এটা সেদ্ধ হতে সময় খুবই কম লাগে। লবণটা আরও আগে দিয়ে দিলে মুরগিটা এতক্ষণে অনেক বেশি সেদ্ধ হয়ে যেত। তো এখন ঢাকনা খোলা রেখেই আমি মুরগিটা 5 মিনিট রান্না করে নিচ্ছি। মুরগিটা এ পর্যায়ে রান্না হয়ে গিয়েছে। এখন আমি মুরগিগুলো তুলে সাইডে রেখে দেব। এখন এই তেল ঝোলের মধ্যে আমি 4টি ডিম দিয়ে রান্না করে নেব। এটা অপশনাল, আপনি চাইলে ডিমটা এখানে নাও দিতে পারেন। ডিমগুলোকে আমি আগেই হার্ড বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে আমি এইভাবে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, যাতে করে মশলা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এখন ডিমগুলোকে 5 মিনিট এই মশলায় রান্না করে নেব। এরই মাঝে আমি রান্নায় ব্যবহার করা তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। ডিমগুলো রান্না হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি। এখন মশলাগুলোকে আমি 2 মিনিট রান্না করে একটু শুকিয়ে নেব। মশলাগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল অফ করে দিচ্ছি এবং মশলাগুলো থেকে এর কিছুটা তেল উপর থেকে আলাদা করে নিয়ে আমি এটা পোলাও রান্নার কাজে ব্যবহার করব। এবারে অন্য চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে এতে 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল গরম হলে এতে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এখন দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এগুলো দিয়ে মিনিট খানেক ভাজার পর আমি এতে মুরগি রান্নার মশলা থেকে আলাদা করে রাখা 1/2 কাপ তেল দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হয়ে এসেছে। এখন এতে 2 কাপ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। চালটাকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চালটাকে আমি চুলার লো আঁচে রেখে 10 মিনিট পর্যন্ত ভাজবো। চালটাকে এভাবে ভালোভাবে ভেজে নিলে পোলাওটা খুবই ঝরঝরে হবে। এখন এতে 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 6-7টা এলাচ, 6-7টা লং এবং দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারচিনি। চালের সাথে ড্রাই মশলাগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন এর খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে এবং পোলাওয়ের চালটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, তখন বুঝবেন আপনার পোলাওয়ের চালটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। তো আমার পোলাওয়ের চালটা এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে 4 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে নেব। এজন্য প্রথমে দিচ্ছি 1 কাপ তরল দুধ এবং 3 কাপ দিচ্ছি পানি, হয়ে গেল মোট 4 কাপ। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এতে 1/4 কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 8-10টা কাঁচামরিচ আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে পরিমাণে একটু বেশি দিতে হবে, তাহলে চালটা সেদ্ধ হওয়ার পর এটা পরিমাণ ঠিকঠাক হয়ে যাবে। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি এগুলো চুলার হাই হিটে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এর পানিটা শুকিয়ে চালের কিছুটা নিচে চলে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার পোলাওয়ের পানিটা শুকিয়ে এখন চাল থেকে অনেকটাই নিচে চলে গিয়েছে। এখন লবণটা চেক করে নিচ্ছি। লবণের পরিমাণটা ঠিকঠাকই আছে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। এখন চুলার জাল একদম লোতে রেখে আমি এটাকে দমে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এতে 1/3 কাপ পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখন বেরেস্তাগুলোকে আমি পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পোলাওটা কিন্তু আমার এ পর্যায়ে 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটাকে 2টো লেয়ারে ভাগ করে মাঝখানে রান্না করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। এই জন্য আমি উপর থেকে অর্ধেক পরিমাণ পোলাও একটা প্লেটে তুলে রাখছি। এখন তেল, ঝোল, মশলা সহ মুরগির মাংসগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি। মাংসটা দেয়া হয়ে গেলে
এখন তুলে রাখা পোলাওটা এর উপর ঢেলে দিয়ে এভাবে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে আবারও এটাকে 10 মিনিটের জন্য দমে রাখবো। এতে করে পোলাওটা 100% সেদ্ধ হয়ে যাবে। ঠিক 10 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন এতে 1 চা চামচ পরিমাণ কেওড়া ওয়াটার ছিটিয়ে দিচ্ছি। আপনি চাইলে এক্ষেত্রে কিছুটা ঘিও অ্যাড করে নিতে পারেন। এখন পোলাওগুলো ভালোভাবে উপরেরগুলো নিচে এবং নিচেরগুলোকে উপরে করে দিচ্ছি। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার ট্রেডিশনাল মোরগ পোলাও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।